গ্রাম মানেই সৌন্দর্য, গ্রাম মানেই ভালোবাসা। আমরা গ্রামকে ভালোবাসি। চারিদিকে ঝিরিঝিরি বাতাস, গ্রামের এক মায়া। সামনে একটি কাঠের ব্রিজ রয়েছে, আমরা এই কাঠের ব্রিজটি পার হব গ্রামের মাঝখানে। এটা হচ্ছে পাটগ্রাম। আমরা পাটগ্রামে আসছি, দেখুন কত সুন্দর আমার এই বাংলা মায়ের প্রকৃতি। আসলে চোখ মেলে না তাকালে আমরা বুঝতে পারবো না যে আমাদের বাংলাদেশ কত সুন্দর। এরকম একটি পরিবেশ আসলে পাওয়া, আমি মনে করি এটা সৌভাগ্যের ব্যাপার। খুব সুন্দর একটি কাঠের ব্রিজ দেখতে পাচ্ছেন বন্ধুরা। আমরা একজন বংশীবাদকের উদ্দেশ্যে যাচ্ছি তারামিয়া পাটগ্রামে। খুব সুন্দর, এরকম ভিউ দেখলে আসলে মন প্রাণ জুড়িয়ে যায়। বুড়িমার বয়স প্রায় 100 বছর। বয়সের ভারে নুজু হলেও এখনও নিজে হাঁটাচলা করতে পারেন এবং নিজের বাড়ি থেকে তার মেয়ের বাড়ি যাচ্ছেন দুপুরবেলা। আমার এই পাশটা দেখেন, এই পাশটা দেখেন, এক কথা অমায়িক একটি পরিবেশ। কাকি ভালো আছেন? কাকি এই জায়গায় পাটগ্রাম কোন জায়গায়? ওই মোড়া। ও, আপনি কি এই গ্রামেরই না? না, আমার গ্রাম ওই যে আমার নটাখোলা। ও, নটাখোলা না? ওই গরমুড়ে। কাকি আপনার বয়স কেমন হবে? মেলা 100 বছর হবে না? কত হইব? মাশাল্লাহ মাশাল্লাহ, কাকির 100 বছর বয়স। গ্রামের পরিবেশ তো ঠিক আছে কাকি। ভাই কি মাছ বেঁচে আসলেন নাকি? যাইতেছেন কোথায় যাইতেছেন? কোন হাটে? ভগবান চর হাট। আজকে কি হাটবার নাকি ভগবান চরে? ভগবান চরে হাট। প্রকৃতি অসম্ভব সুন্দর। এটি ফরিদপুরের একটি চর। শুনতে পাচ্ছেন ঝিরিঝিরি বাতাস। খুব সুন্দর, এক কথায় অসাধারণ। বাংলার প্রকৃতি, বাংলা মায়ের প্রকৃতি দেখলে মনটা জুড়িয়ে যায়। আমরা যাচ্ছি একটি বংশীবাদকের উদ্দেশ্যে। তিনি থাকেন হচ্ছে নটাখোলা চর পাটগ্রামে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ভিউটি, বাংলার প্রকৃতি মাশাআল্লাহ কত সুন্দর। বাসায় থেকে বেরিয়েছি সকালবেলা, আমরা এগিয়ে যাচ্ছি আমাদের উদ্দেশ্যে। দর্শকরা আপনারা আমাদের সাথেই থাকুন। একটি দুর্গম রাস্তা, আমরা যাচ্ছি নটাখোলা চরে এক বংশীবাদকের উদ্দেশ্যে। তবে পরিবেশটা খুব সুন্দর, চারিদিকে ঝিরিঝিরি বাতাস। বাংলাদেশের গ্রাম মানেই স্বয়ংসম্পূর্ণ গ্রাম, কৃষকের মুখে হাসি। এই যে আমাদের গাড়ি, এখন আমরা যাব নটাখোলা চরে।
হচ্ছে পাটগ্রাম। তো পাটগ্রামের যে রাস্তা, মাটির রাস্তা, এর পাশ দিয়ে পদ্মা নদী বয়ে গেছে। দেখুন বাংলার প্রকৃতি কত সুন্দর। খুব সুন্দর একটি গ্রামে আমরা আসছি, দেখতে পাচ্ছেন। এখানে আসলে মন ভালো হয়ে যায়, মন ভালো করার মতো একটি পরিবেশ। আপনারা ঘুরবেন, দেখবেন, দেখার চেষ্টা করবেন, খুব সুন্দর। পাটগ্রাম বাজারে না এই সিয়াটা দাও না সিলিপটা দাও রফিক মাদুদারের কথা কবা অমুক বলে আর ওই মাঝে সব জায়গায় করে ছোট্ট একটি খাল, এই খাল পার হতে হয় এই নৌকা দিয়ে, নদীর ওপারে যেতে হয়। তাই না এখন ওইখানে চরে একটি বাড়িতে ঢুকলাম। চরের মধ্যে ঘুরতে ঘুরতে আমরা ক্লান্ত, একজনের বাড়ি চলে আসছি। এই বাসার মধ্যে আসলে লোকজন কেউ নাই, সবাই মনে হয় খেতে খামারে বা আশেপাশে কাজ করতেছে। তো আমরা নিজেই আসলে একটা মগ পাইলাম টিউবওয়েলের পাশে, এক মগ পানি নিয়ে একটু পানি রেখেছি। ঠান্ডা পানি কলিজা ঠান্ডা পানি কলিজা। এখানে বসে থাকলে কি যে ভালো লাগবে, ঠান্ডা বাতাস। বন্ধুরা, চরে এই রোদে ঘুরতে ঘুরতে প্রচুর পানি পিপাসা লাগছিল, তো একটা বাড়িতে ঢুকলাম। এখানকার পরিবেশটা দেখুন, খুব সুন্দর একটি বাড়ি। এই পাশে কবুতর আছে, হাঁস আছে, একটা পেয়ারা গাছ আছে। তো একটা পেয়ারা ছিড়বো আর কি, খেয়ে দেখি। দেশি পেয়ারা একেবারে। মিষ্টি। সেলিমপুর বাজার 5.50 কিলোমিটার এলজিডি। এই যে আপাদের বাসা, ওনাদের বাসায় পেয়ারা খাইলাম, পানি খাইলাম। আর এখানকার পরিবেশটা কত সুন্দর, বাতাস, খুব সুন্দর একটা পরিবেশ। চরে এক বাসায় এসে কাঠ ফাটা রোদ, সে রোদের ভিতর পানি খাবো। তো আমার এই আপা আমার জন্য কল থেকে একেবারে ঠান্ডা পানি নিয়ে আসছে। আপার জন্য অনেক দোয়া, আল্লাহ ভালো রাখুক সবসময়। একেবারে ঠান্ডা মিষ্ট পানি, বাঁশবাগানের নিচে বসে বসে পানি খাই। অপরূপ সুন্দর আমার এই বাংলাদেশ। আমরা আজকে এখন আছি কবিরপুর চরে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি গ্রাম। দূরে দেখতে পাচ্ছেন গরু, ভেড়ার পাল। এ পাশটায় নদী আছে, ঘোড়া আছে। বন্ধুরা, এই পাশটা দেখুন, শস্য শ্যামলা, সবুজ আমার এই বাংলাদেশ। এ পাশে কিছু ঘরবাড়ি রয়েছে। চরে আসার পরে এখানে কিছু ভাই ব্রাদার দেখতে পেলাম। তো ভাই, আপনারা যে চরে আছেন, আল্লাহর রহমতে তো ভালোই আছেন না? কোনো কিছু সমস্যা নাই তো না? শহরের তুলনায় বেশ সুখে শান্তিতেই আছে। কারেন্টের একটু সমস্যা আছে। আপনাদের তো এখানে সব সোলার, এমনি এমনি দুই সে তো কারেন্ট নাই, পল্লী বিদ্যুৎ তো নাই, সব সোলার। এই যে এখানে একটা দোকান আছে, দোকানের পাশে
সবাই বসে আছে এবং বেশ বাতাস আসতেছে এই সাইড থেকে। এরা সবাই চরের মানুষ, সবাই ভালো মানুষ। খাওয়া নাও নাও থাক নাও